আমাদের সংসারের এমন কিছু ছোট ছোট কাজ থাকে যে কাজগুলো আমাদের অনেকটাই কঠিন বলে মনে হয়, কিন্তু কাজগুলোকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে কোনো কাজই কঠিন নয়, এমনকি খুব দ্রুত আমরা কাজগুলোকে শেষ করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি রুমা এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় ভেন্ডি ভাজি করলে বা তরকারি করলে না বিজল হয়ে যায়। তাই ভেন্ডি কাটার আগেই আপনারা কি করবেন, ভেন্ডিটাকে জল দিয়ে ২-৩ বার খুব ভালো করে ধুয়ে নেবেন। কাটার পর কখনোই ভেন্ডি আপনারা ধোবেন না, তাহলে ভেন্ডিটা বিজল হয়ে যাবে। আরও একটি টিপস শেয়ার করব, আমরা যখন এইভাবে একটি একটি করে ছুরি দিয়ে বা বটি দিয়ে ভেন্ডি কাটি, অনেকটা সময় লেগে যায় কিন্তু কাটতে ভেন্ডিগুলো। তাই একটি ভেন্ডি কাটার সময়ই কিন্তু আপনারা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারেন। দেখুন, আমি এইভাবে হাতের মুঠোর মধ্যে ভেন্ডিগুলোকে গুছিয়ে নিলাম। বোটার দিক একদিক করে নিয়েছি। এবার একটি গার্ডার, রাবার ব্যান্ড বা যে কোনো গার্ডার দিয়ে আপনারা ভেন্ডিগুলোকে এইভাবে আটকে নেবেন। এইভাবে আটকে নেওয়ার পর ভেন্ডির যে বোটার অংশটা দেখুন, এইভাবে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা একসঙ্গে ভেন্ডিগুলোকে করে নিয়ে কাটেন, একটি ভেন্ডি কাটার সময় আপনাদের সবগুলো ভেন্ডি কাটা হয়ে যাবে খুব দ্রুত। এমনকি এইভাবে ভেন্ডি কাটলে অনেক সময় হাতের মুঠোতে ভেন্ডি নিলে বারবার মুঠো থেকে ভেন্ডি খুলে যায়, সেরকম কোনো চান্স থাকবে না। দেখুন কত সহজেই কিন্তু আমি গার্ডারটা পেছন দিকে সরিয়ে নিচ্ছি আর ভেন্ডিগুলোকে কেটে নিলাম। ছোট্ট টিপস বন্ধুরা, ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে। দেখুন, আমরা বেগুন এনে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে সবজি রাখলেও কিন্তু সবজি এরকম শুটো হয়ে যায়। তাই এরকম শুটো হয়ে গেলে ফ্রিজের সবজি আমরা যখন রান্না করি না, ভালো লাগে না, ভাজাও হয় না, ঠিকমতো সেদ্ধও হয় না। ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিতে পারেন বা নর্মাল জলের মধ্যে বরফ দিয়ে ভেন্ডিগুলোকে আপনারা ভিজিয়ে রেখে দেবেন বন্ধুরা 10 মিনিট মতো। দেখবেন ভেন্ডিগুলো আগের তুলনায় অনেকটাই টাটকা ফ্রেশ হবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় তরকারিতে দেখা যায় হলুদের পরিমাণ বেশি হয়ে যায়, তরকারি থেকে একটি গন্ধ বের হতে থাকে হলুদের উগ্র। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের মাটির হাঁড়ি বা প্রদীপ থাকে, অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। এখানে মাটির হাঁড়িটা ধুয়ে নিয়ে আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিলাম, তরকারির মধ্যে দিয়ে দেব। এই যে মাটির একটি পোড়া গন্ধ, তরকারি থেকে সুন্দর গন্ধ বের হবে, হলুদের গন্ধটা দূর হয়ে যাবে। বর্ষাকালে আমাদের অনেক সময় টাকা খুবই ভিজে যায়, বৃষ্টির জলে পকেটে থাকে, বা আমরা অনেক সময় জামা কাপড় ভিজাতে গেলে ভুলবশত প্যান্টের পকেটে শার্টের পকেটে টাকা থাকলে ভিজে যায়। টাকা পয়সা কিন্তু বন্ধুরা রোদ্রে দিয়েও শুকানো যায় না, বা অনেক সময় বর্ষাকালে রোদ্রুও ওঠে না। আপনারা একটি কড়াই নেবেন, কড়াইটাকে উল্টো করে নেবেন আর হালকা গরম করে নেবেন। কড়াইয়ের ওপর এইভাবে ভেজা টাকাটা আপনারা এপিট ওপিট করতে থাকবেন কয়েক সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড। দেখবেন আপনাদের যে টাকাটা আছে না, রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই বা কোথাও রাখারও প্রয়োজন নেই পাখার হাওয়াতে, 1-2 সেকেন্ডের মধ্যে একেবারে মুচমুচে হয়ে যাবে ভেজা টাকাটি। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। অনেক সময় বর্ষাকালে যখন ঘড়ি আমাদের বৃষ্টির জলে ভিজে যায়, ঘড়ি চলা বন্ধ করে দেয়, কি করা যায়, কারণ দোকানে নিয়ে যেতে যেতে ঘড়িটা আরও বেশি খারাপ হয়ে যায় জল ঢুকে। আমাদের প্রত্যেকেরই তো বাড়িতে লাইট থাকে, এই ধরনের লাইটের ওপর আপনারা ঘড়িটাকে রেখে দেবেন। ঘড়ির মধ্যে যে জলটা আছে না, লাইটের গরম হিটের কারণে সেই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে। আপনাদের ঘড়িটা কোনো রকম দোকানে নেওয়ার প্রয়োজন পড়বে না, আবার চলতে শুরু করবে। পরের যে টিপসটি শেয়ার করবে, এই ধরনের লাউয়ের তরকারি কম বেশি আমরা প্রত্যেকেই খেতে কিন্তু পছন্দ করি, কিন্তু অনেক সময় ঝিরিঝিরি করে লাউয়ের ঘন্ট কাটতে গেলে হাত আমাদের কেটে যায়। তাই ছুরি বটি ছাড়াই এই ধরনের যে গ্রেটারগুলো থাকে না, বড় যে দাঁতের গ্রেটারগুলো, এইভাবে ঘষতে থাকবেন। দেখবেন ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব দ্রুতই আপনারা লাউটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটি ভীষণ উপকারী, কারণ যারা নতুন রান্নাবাড়ি করে না, তাদের কিন্তু সবজি টবজি কাটতে গেলে হাত কেটে যায়। আমিও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি, সময়ও কম লাগে, এমনকি কাজটাও খুব দ্রুত হয়ে যায়। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় লাউয়ের থেকে প্রচুর জল বেরায়, আর এই জল সমেত লাউটা রান্না করতে গেলে তাহলে কিন্তু গ্যাসের খরচাটাও বেড়ে যায় আর সময়ও লাগে অনেকটা। তাই লাউয়ের জলটাকে এইভাবে চিপে নেবেন, কিন্তু লাউয়ের জল ভুল করেও বন্ধুরা ফেলবেন না। লাউয়ের জুস বা লাউয়ের রস যাই বলুন না কেন, এর মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, সুগারের ব্যালেন্সটা ঠিক রাখে, ত্বকের জন্য ভীষণ উপকারী, ওজন কমাতেও সাহায্য করে। এখানে কড়াইয়ের মধ্যে সামান্য জলে আমি সামান্য নুন আর রিফাইন তেল দিয়ে দিলাম। খুব ভালো করে আমি জলটাকে গরম করে নেব, কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম।
জলটা যখন ফুটতে শুরু করবে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে খুব ভালো করে আটাটাকে নাড়াচাড়া করে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। অনেক সময় রুটি খেলে না আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়, রুটি শক্ত হয়ে যায়। এইভাবে যদি আপনারা আটা মেখে রুটি তৈরি করেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এই রুটি খেলে কখনোই গ্যাস অম্বল হবে না। আর সামান্য যে তেল দিয়েছিলাম এই কারণে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু আটা লেগে নেই। আর এই আটার রুটি যদি আপনারা দুদিন রেখে দেন না, তাও কিন্তু নরম সফট থাকবে। একবার আপনারা এইভাবে রুটি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে রুটি খেতে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের দাড়ি সেভ করার জিনিসগুলো থাকে না, এটা অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায়, ব্যাকটেরিয়া জীবাণু চলে আসে। সেই সঙ্গে কিন্তু আমাদের এই যে ছড়ানো সুতোটা মতো থাকে সেটা ছড়িয়ে পড়ে। দেখুন আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ব্রাশের সঙ্গে আমি একসঙ্গে দিলাম। টুথব্রাশগুলো আমি দিয়ে দিয়েছি। টুথপিকের সাহায্যে আমি টুথব্রাশগুলোকে না এভাবে পরিষ্কার করছি। অনেক সময় টুথব্রাশের ভেতরে ছোট ছোট খাবারের টুকরো থাকে, বাজে দুর্গন্ধ হয়ে যায়। এইভাবে যদি আমরা পরিষ্কার করি না, এই যে দাড়ি সেভ করার এই জিনিসটাকেও আমি এইভাবে পরিষ্কার করছি তুলিটাকে। এতে কিন্তু নোংরা জীবাণু ব্যাকটেরিয়া চলে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অবশ্যই মাসে একদিন করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা রুটি যদি একটি একটি করে করতে চাই, অনেক সময় রুটির লেচি ছোট বড় হয়ে যায়। তাই এইভাবে থালার নিচে বা এইভাবে কিচেন স্ল্যাপে আপনারা আটা লাগিয়ে গোল করে নেবেন। কোনো গ্লাস দিয়ে যদি আপনারা রুটির লেচি কেটে নেন, প্রত্যেকটা রুটি আপনাদের সমান মাপের হবে, কোনোটা ছোট হবে না, এমনকি কোনোটা বড়ও হবে না। আর খুব দ্রুতই লুচির লেচি তৈরি হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পলিথিন। যে পলিথিনগুলো আমাদের ব্যবহারযোগ্য, ব্যবহারের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য, সেরকম পলিথিন নিয়ে নেবেন। তারপর এটাকে দেখুন আমি এখানে কাঁচির সাহায্যে নিচের দিকটা ওপরের দিকটা সমান করে কেটে নিচ্ছি। সাইডের দিকটাও কেটে নেব। এরকম আমি বেশ কিছুটা পলিথিন কেটে নিয়েছি। পলিথিনের মধ্যে এইভাবে আটা লাগিয়ে নিচ্ছি আর রুটি তৈরি করা লেচিটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও একটি পলিথিন দিয়ে দিচ্ছি, আরও একটি রুটি তৈরি করা লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি চান 5-6টা এমনকি 7-8টাও কিন্তু রুটির যে লেচিগুলো হয় সেগুলোকে দিয়ে দিতে পারেন। অবশ্যই একটি একটি করে পলিথিন দিতে হবে আর এইভাবে রাখতে হবে। এবার একটি প্লেট নিয়ে নিয়েছি বা থালা নিয়ে নিতে পারেন। হালকা করে চাপ দিয়ে এইভাবে যদি আপনারা গোল ঘোরাতে থাকেন, একসঙ্গেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে বন্ধুরা অনেকগুলো রুটি। আর এইভাবে যদি রুটি তৈরি করেন বন্ধুরা, কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। দেখুন আমি একসঙ্গে কতগুলো রুটি তৈরি করে নিলাম, মানে বেলে নিলাম। আমি আপনাদের দেখাচ্ছি একটি করে করে পলিথিন সরাচ্ছি আর দেখুন রুটিগুলো পারফেক্ট আমাদের বেলা হয়ে গেছে। এমনকি পলিথিন দেওয়ার কারণে রুটিগুলো কিন্তু একটির সঙ্গে একটি রুটি লেগেও যাবে না। টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, আমাকে সাপোর্ট করে আমার পাশে